আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ব্লগ সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই ব্লগ সাইট অ্যাকাউন্ট কিভাবে মনিটাইজেশন করবেন, সমস্ত প্রসেস আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আশা করি আপনারা ব্লগ সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই ব্লগ সাইট অ্যাকাউন্ট থেকে আপনারা ইনকাম করতে পারবেন। তো ব্লগ সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি কি লাগবে, কিভাবে করে সমস্ত প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বাড়িয়ে এখন শুরু করতেছি। তো এটা করার জন্য আপনাদের প্রথমে কি লাগবে? একটা জিমেল লাগবে, কারণ ব্লগ সাইটটা হলো জিমেল ছাড়া করা যাবে না। একটা জিমেল লাগবে, আপনি এখানে একটা জিমেল লগ ইন করে নেবেন। তো আমি এখানে একটা আমার জিমেল লগ ইন করে নিয়েছি। তো জিমেল লগ ইন করার পরে আপনি কি করবেন, এখানে আপনার সার্চ করবেন blogger.com কিংবা ব্লগার লিখলেও চলে আসবে। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লগার এইটা দেখতেছেন আপনারা, আমি হাইলাইট করে দেখাচ্ছি। এই দেখেন ব্লগার। তো এই ব্লগ সাইটে আপনার এই ব্লগারে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। তো খুবই সহজ, সমস্ত কিছু আপনাদের দেখাবো, আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। তো আপনারা শুধু আমার সাথে থাকেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখানে আমি ব্লগারের সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে এখানে সাইন ইনে অপশন আসবে, আপনি এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনারা যে জিমেলটা আছে সেই জিমেল যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন। আমি এখানে জিমেলটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো একটা জিমেল লগ ইন করার পরে তো এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে আপনার যে ব্লগ সাইট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই ব্লগ সাইট অ্যাকাউন্টে এখানে একটা টাইটেল দিতে হবে। এখন ব্লগ সাইটটা আপনি কি রিলেটেড করবেন, কি রিলেটেড ব্লগ সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যে কোনো নামে ব্লগ সাইট অ্যাকাউন্ট মেক করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো সেই রিলেটেড আপনার এখানে টাইটেল দিতে হবে। যদি চান আপনার নাম দিবেন কিংবা আপনার যে কোনো নিশ বেস আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে সেই নামে রিলেটেড একটা টাইটেল দিবেন। তো আমি এখানে আমার নাম দিয়েই টাইটেলটা দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি, নামটা দিয়ে দিচ্ছি রাসেল টেক দিয়ে দিলাম। এখানে নেক্সটে দিলাম। এখন আমার এখানে যে সাইটটা হবে, ব্লগ সাইটটা হবে, সেই ব্লগ সাইটের এখানে আমার সাইটটা কীরকম হবে সেটা আমার এখানে দিতে হবে। তো আমি এখানে এইরকম করে দিলাম টেক রাসেল। তো টেক রাসেল দেওয়ার পরে এখানে আমার এটা অ্যাভেলেবেল নাই, এখানে আমি বিডি দিয়ে দিই, বিডি দিয়ে দেখি অ্যাভেলেবেল হয় কিনা। তাও অ্যাভেলেবেল নাই, এখানে আমি একটা এক্স দিয়ে দিলাম। তো এটা আমার কিন্তু এটা কিন্তু আমার একটা সাইটের নাম, ওয়েবসাইট হবে। তো এখানে ব্লগ স্পট সাইট হবে, এক্সটেনশন যেমন .com থাকে, এটা .com থাকবে না, এটা আপনার এই যে blogspot.com থাকবে। তো এটা অ্যাভেলেবল আছে, আমি এখানে অ্যাভেলেবল নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ডিসপ্লে নেম দিতে বলতেছে, আমি এখানে রাসেল টেক দিয়ে দিলাম। রাসেল টেক দিয়ে দিলাম, এটা ডিসপ্লে থাকবে নামের আর কি। তো প্রসেসিং হচ্ছে, এখন আমার এই ব্লগ সাইটটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমার ব্লগ সাইট অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমার এই ব্লগ সাইট অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, এটা কিভাবে দেখব? তো এখানে আপনার নিচের দিকে আসবেন, লেফট সাইডে আপনারা দেখতে পারতেছেন যে এই পাশে নিচের দিকে আসবেন, আসার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ভিউ ব্লগ। হ্যাঁ, এই ভিউ ব্লগে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যে সাইটটা বানাইলেন নিমিশে এখন এই সাইটটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রাসেল টেক। তো দেখেন সাইটটা অনেক সুন্দর। তো আপনারা এইভাবে নিজেরা ইজিলিভাবে ওয়েবসাইট বানাইতে পারবেন ব্লগারের মাধ্যমে। তো সাইটটা হলো তো কাজ নেই, এই সাইটে বেশ কিছু কাজ আছে, সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। তো আপনি যদি মনিটাইজেশন করেন, দুইভাবে মনিটাইজেশন করতে পারেন, একটা স্টারের মাধ্যমে আর একটা হলো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে মনিটাইজেশন করতে অনেক সময় সাপেক্ষ এবং আপনার অনেক প্রসেস আছে, সেগুলো ফলো করতে হবে। কিন্তু আমরা তো ইনস্ট্যান্ট ইনকাম করব, ইনস্ট্যান্ট ইনকাম করতে হলে অবশ্যই আমাকে এত কিছু ফলো করা সম্ভব হবে না।
তো আমরা ইনস্ট্যান্ট ইনকাম করার জন্য আমরা এই ব্লগ সাইটটাকে ইজিলিভাবে একটা ইনকাম দাঁড় করতে পারবো, সেটা হলো এস্টারা। তো এস্টারার মাধ্যমে আপনি এই সাইটটাকে সেকেন্ডের মাধ্যমে আপনি করতে পারবেন, মনিটাইজেশন করতে পারবেন, ইনকামের একটা প্রসেস চালু করতে পারবেন। তো এখানে এই সাইটটা হয়ে গেল। এখন আপনার এই সাইটটা আপনি বিভিন্নভাবে সাজাইতে পারেন, ইচ্ছা করলে বিভিন্ন থিম দিতে পারেন। এখন এই থিমগুলা আপনি বিভিন্ন জায়গায় থেকে কালেক্ট করতে পারেন, কিংবা আপনার এই সাইটে আপনার থিম এমনিও থাকে, সেগুলাও সিলেক্ট করতে পারেন। এখানে দেখলেন থিম, তো এই থিমগুলা কিন্তু বেশি একটা ভালো মানের থিম না, আপনারা এই থিমগুলা না ইউজ করাই ভালো। বিভিন্ন থিম আছে ফ্রিতে পাওয়া যায়, কিংবা আপনি চাইলে কিনেও নিতে পারেন, সেগুলা ইউজ করতে পারেন। তো তো আপনি এই সাইটটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনি বিভিন্ন সাইটের থিম আছে, সেগুলা দিলেই ভালো হবে। তো আমি একটা থিম আপনাকে এখানে করে দেখাচ্ছি। তো আমি এখানে যে থিমটা আমি দেখাবো সেটা দেখাচ্ছি। দাঁড়ান, আপনারা এখানে ব্লগার ফি টেমপ্লেট লিখলে আপনারা বিভিন্ন সাইট চলে আসবে। আপনি এখান থেকে এই যে ব্লগার ফি টেমপ্লেট 2025 লেখা আসছে, এই জায়গায় থেকে আপনারা ইজিলিভাবে বিভিন্ন ফ্রি টেমপ্লেট নিয়ে ইউজ করতে পারবেন। তো এখানের মধ্যে বিভিন্ন টেমপ্লেট আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। তো এখানে আপনারা দেখবেন কোন টেমপ্লেটটা আপনার ভালো লাগে, আপনি কি টাইপের সাইট মেক করবেন, সেটার উপরে আপনার এই টেমপ্লেটগুলো ডিপেন্ড করে। তো আমি এখানে কিছু রেসপন্সিভ টেমপ্লেট আপনাদের দেখাচ্ছি, সেগুলো ইউজ করবেন। সেক্ষেত্রে আপনাদের সাইটটা অনেক সুন্দর দেখা যাবে এবং আপনারা অনেক প্রফেশনাল লুক পেয়ে যাবেন। এখানে অনেক টেমপ্লেট আছে, এখানে আপনি আপনার মন মতো দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে, সেই রিলেটেড আপনার টেমপ্লেটটা ইউজ করবেন। এখানে রেসপন্সিভ টেমপ্লেটগুলো আছে, এখান থেকে একটা যে কোনো ধরুন আপনি যেটাও নিতে পারেন। এই টেমপ্লেটটা কীরকম হবে সেটা দেখে নিতে পারেন। চাপ দিলেই আপনি এখানে ক্লিক করলে আপনার এই যে দেখেন, এই যে এরকম টেমপ্লেটটা পেয়ে যাবেন। তো আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করি, সেক্ষেত্রে আমার সাইটটা কিন্তু এরকম দেখা যাবে। তো আমি এই টেমপ্লেটটা ইউজ করতে পারবো চাইলেই, কিন্তু আমি এই টেমপ্লেটটা ইউজ করব না। আমি যেহেতু এসইও ফ্রেন্ডলি আপনার টেমপ্লেট ইউজ করব, সেক্ষেত্রে আমি অন্য টেমপ্লেটটা ইউজ করব, কারণ আমরা সাইটটা আপনার ইনকামের জন্য প্রস্তুত করব। সেক্ষেত্রে কোন টেমপ্লেটটা ইউজ করবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি।